গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছেন? গতকাল রাতে আপনার পার্টনার আপনাকে নিয়ে কি ভেবেছেন? ওনার অনেক অপরচুনিটি রয়েছে, কিন্তু তবুও আপনার কথাই বারবার মনে পড়ছে ওনার। কারণ উনি দেখুন ডেভিল দ্বারা আক্রান্ত হয়ে রয়েছেন। ওনাকে কেউ কোনো ম্যাজিক করেছে। উনি আপনাকে একটা সুন্দর রানীর বা রাজা এরকম চোখে দেখেন। আপনার মধ্যে যে গ্ল্যামার, আপনার মধ্যে যে স্ট্যাটাস বা আপনার যে সুন্দরতাতে উনি মুগ্ধ। উনি আপনার কথা ভাবছেন। দেখুন থার্ড পার্টি এসে গেছে এবং ব্ল্যাক ম্যাজিক করেছেন, এই যে শিওর হয়ে গেলেন। এখানে ডেভিল কার্ড, এখানে দেখুন কুইন অফ ওয়ান্ডসের কার্ড, মানে ব্ল্যাক ম্যাজিক করে রাখা হয়েছে ওনাকে। তো এখানে দেখুন আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি উনি চাইছেন, যে হ্যাপি ফ্যামিলি হবে এগুলো নিয়ে কিন্তু উনি রাত্রে চিন্তা করেছেন। কিন্তু এখানে বিয়ের কার্ডও এসছে, আপনাকে বিয়ের প্রস্তাবও দিতে পারেন। কিন্তু দেখুন উনি করবেন কি করে, এই মুহূর্তে তো কিছু করতে পারবেন না, কারণ ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে। ব্ল্যাক ম্যাজিক করা থাকলে তো উনি মন চাইলেও কিছু করতে পারবে না, থার্ড পার্টি রয়েছে। তো থার্ড পার্টি থাকলে আর ব্ল্যাক ম্যাজিক করে রাখলে ওনার অবস্থা এখন পুরো হারমিটের মতো। উনি মানে অর্থনৈতিকভাবে খুবই ভালো আছেন, অর্থনৈতিকভাবে উনি কষ্টে নেই, তবে প্রচুর জাগলিং করছেন এইখান থেকে বেরোনোর জন্য। তো বটম অফ দ্য কার্ডে এসছে সান কার্ড। তো সান কার্ড এসছে মানে সূর্য তো উঠবেই। আপনাদের কিন্তু পজিটিভ দিকের চিন্তাভাবনা কিন্তু নিন, নেগেটিভ হবেন না। এই যে এখানটা কিন্তু নিউ বিগিনিং হবে আপনাদের, এবং আপনাদের কিন্তু একটা সম্পর্ক আবার নতুন করে গড়ে উঠবে। সব শেষ হয়ে যেটা নতুন করে কমপ্লিট, মানে নতুন করে শুরু হয়, সেটা কিন্তু আপনাদের হবে। কারণ এটা কেটে না যাওয়া পর্যন্ত কিন্তু হবে না। কারণ দেখুন কতদিন আগে করেছে না করেছে তা তো আমরা বলতে পারবো না। তো ব্ল্যাক ম্যাজিক করেছে, ব্ল্যাক ম্যাজিকের রেশ যতদিন থাকবে ততদিন কিন্তু মনে মনে ভাববেন, আপনার কথা কিন্তু সারা রাত ভরে ভাবছেন। উনি কিন্তু অনেক চিন্তা ভাবনা করছেন যে ওনার কাছে অনেক অপরচুনিটি আসছে, কিন্তু উনি কিন্তু মনের মতো পাচ্ছেন না। উনি সবসময় কিন্তু জাগলিং করে যাচ্ছেন এবং আপনার কথা ভেবেই যাচ্ছেন। স্টাক পজিশানে উনি রয়েছেন। উনি আপনার মধ্যে দেখে যে আপনি এত সুন্দর দেখতে, আপনি হয়তো দেখতে খুব সুন্দর বা সুন্দরী। সেই জায়গায় আপনার মধ্যে যে কোয়ালিটি দেখেছে, যে আপনার মধ্যে কথাবার্তা বলার ধরন বা ধরুন আপনার ড্রেস আপ, আপনার সমস্ত দিক আপনার এত সুন্দর, ওনার সঙ্গে হয়তো খুব ম্যাচিং করতো, যার জন্যে উনি কিন্তু ভীষণভাবে আপনার কথাই ভাবেন। এত অপরচুনিটি থাকা সত্ত্বেও দেখুন উনি কিন্তু কোনো কিছু ডিসিশান নিতে পারছেন না। উনি কি করবেন উনি নিজেও জানেন না, নিজে ঠিক করতে পারছেন না। কারণ ঠিক করতে পারছেন না ব্ল্যাক ম্যাজিক করার জন্য। ব্ল্যাক ম্যাজিক করা থাকলে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, জীবনে গ্রোথ হতে পারে না, অনেক রকম অসুবিধা হয়ে যায়। তো এবার বিয়ের কার্ড এসছে, বিয়ের কার্ড এসছে বা সেলিব্রেশনের কার্ড, ধরুন এটা বিয়ের কার্ড বলে, সেলিব্রেশন হচ্ছে, জয়ফুল একটা সেলিব্রেশনে কিন্তু কার্ড এখানে দেখাচ্ছে। এই জায়গাটা কিন্তু এটা হতে পারে যে এটা ক্লোজ হয়ে গেলে আপনার কাছে ফিরবে এবং বিয়ের প্রস্তাব হয়তো দেবে। উনি কিন্তু সেটাই কিন্তু চিন্তা ভাবনা করেছেন কালকে রাত্রে, যে আমি কেন এগোতে পারছি না, কেন যেতে পারছি না তার কাছে। এখানে দেখুন উনি একটা রাজার জায়গায় বা রানীর জায়গায় রয়েছেন। এখানে কুইন অফ সোর্স এসছে। তো এই যে ভদ্র মহিলাকে দেখিয়েছেন, ইনি ভীষণ প্রোটেক্ট করতে পারেন, হেল্প করতে পারেন, স্টেপ নেওয়ার ক্ষমতা আছে আপনার মধ্যে, হয়তো স্টেপ নেওয়ার ক্ষমতা আছে, যে কোনো প্রবলেমকে ওভারকাম করতে পারেন, যে কোনো প্রবলেম থেকে আপনি সুন্দরভাবে বেরিয়ে আসতে পারেন, এবং আপনার মধ্যে কিন্তু স্ট্রেংথ আছে, এক্সপিরিয়েন্স আছে, সব কিছু কিন্তু আপনার মধ্যে রয়েছে। এত ভালো কোয়ালিটি আপনার, যার কারণে উনি কিন্তু ভুলতে পারছেন না যে আপনার মধ্যে এত কিছু রয়েছে। সেই জন্য উনি কিন্তু দেখছেন যে থার্ড পার্টির কাছে গেছিলেন হয়তো লোভে পড়ে, যেহেতু জাগলিং করছেন উনি কিন্তু এই জায়গাটা কিন্তু চেয়েছিলেন হয়তো থার্ড পার্টির সাথে একটা হ্যাপি ফ্যামিলি করবেন। কিন্তু সেই জায়গায় গিয়ে দেখলেন যে উনি একটা মুখোশ পরা মানুষ, সেই মুখোশ পরা মানুষটার মুখোশটা খুলে গেছে এখন ওনার সামনে। তো সেই জায়গা থেকে উনি কিন্তু রাত ভরে এটাই চিন্তা করেছেন যে আমি কি ভুল করেছি। হ্যাঁ, এখন দেখুন ওনার অবস্থা হারমিট অবস্থা, মানে এতটাই মানে খারাপ পরিস্থিতি এখন। ঈশ্বর ইউনিভার্স ভরসা ছাড়া ওনার কিছু আর করার নেই আর বলার নেই। উনি সবসময় এখন ইউনিভার্সের কাছে প্রে করছেন এবং উনি কিন্তু একটা স্পিরিচুয়াল লাইনে চলে এসেছেন। তো
দেখুন উনি কীভাবে স্টাক হয়ে রয়েছেন, উনি চিন্তা ভাবনা করছেন, ওনার হাতে ওয়ার্ল্ড রয়েছে কিন্তু উনি কিছু করতে পারছেন না। কেন করতে পারছেন না? যেহেতু ব্ল্যাক ম্যাজিক করা আছে। এখানে দেখুন নিজের চোখ নিজে বেঁধে রেখেছেন, রেখে দুটো হাতে দুটো তলোয়ার রেখেছেন। কারণ কি? এখানে দেখুন ওনার থট, ওনার চিন্তাভাবনা যেটা হচ্ছে এখন কিন্তু পুরো উনি নেগেটিভ হয়ে রয়েছেন। এই নেগেটিভ অবস্থাতে উনি কিন্তু প্রচুর ওনার ইমোশন ফ্লো হচ্ছে, উনি কিন্তু চিন্তাভাবনা করছেন কিন্তু কিছুই করতে পারছেন না। কারণ দেখুন এই ব্ল্যাক ম্যাজিক যদি না কাটে উনি কিন্তু এই মুহূর্তে হয়তো সেরকম কিছু ডিসিশন নিতে পারবেন না। তবে জাগলিং করছে, প্রচুর জাগলিং করছে দেখুন, হ্যাঁ। জাগলিংয়ের কাজ প্রচুর ব্যালেন্স করে করে চলছেন উনি থার্ড পার্টির সাথে, হ্যাঁ। হয়তো এমন কিছুতে ফেসে গেছেন, বেরোতেও পারছেন না, আবার এদিকে থাকতেও পারছেন না, এই রকম একটা পজিশানে কিন্তু উনি রয়েছেন। তবে একটা সময় আসছে আগামী দিনে কিন্তু উনি একটা রাজা বা রানীর জায়গায় আসবেন। এখানে পেন্টিকেলস এসছে, তো এখানটা 10 অফ পেন্টিকেলস মানে একটা গ্রোথ, সাকসেস, হ্যাঁ, সব দিক দিয়ে কিন্তু ওনার একটা ভালো টাইম আসছে এবং উনি নিজে তখন কন্ট্রোল করতে পারবেন এবং ওনার মধ্যে কিন্তু ভীষণ ডিসিপ্লিন রয়েছে, ওনার প্রচুর অপরচুনিটি আসছে, সেই জায়গাগুলো কিন্তু উনি অ্যাচিভ করতে পারবেন। আর ওনার হাতে পাওয়ারও রয়েছে, ওনার ব্রেন ভীষণ ভালো, প্রচুর বুদ্ধি রাখেন উনি, আর প্রচুর অর্থশালী। অর্থ যে নেই তা না, প্রচুর অর্থ আছে, একটা রাজার জায়গায় উনি রয়েছেন, রাজা বা রানীর জায়গায় রয়েছেন, মানে অর্থ রয়েছে প্রচুর, সে যেটা আপনাদের হতে পারে বা ওনার হতে পারে, হ্যাঁ। এইখানটা কিন্তু আপনারা বুঝে নেবেন কার অর্থ বেশি আছে কার কম আছে। তো এই যেখান থেকে উনি কিন্তু চাইছেন যে একটা হ্যাপি ফ্যামিলি হোক, তো হ্যাপি ফ্যামিলি আপনার কাছ থেকেই আশা করছেন উনি। 10 অফ কাপস মানে 10টা কাপ যখন হয়ে যাবে তখনই কিন্তু ওনার লাভিং ব্যাপারটা, হ্যাপিনেস ব্যাপারটা, সব কিছু কিন্তু উনি মানে একটা হ্যাপি ফ্যামিলি হয়ে গেলে উনি সব দিক দিয়ে সাকসেস হয়ে যাবেন। তো এবার দেখব বন্ধুরা, আমি একটু গাইডেন্স কার্ড নেবো। আমার ফোনটা ডিস্টার্ব করছে, তার জন্য আমি কিন্তু একটু তাড়াহুড়ো করছি যে কেটে না যায়। কদিন ধরে খুব ডিস্টার্ব হচ্ছে, যার জন্য সব কিছু ডিলিট করে দিয়েছি, কিন্তু কী হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। আর ফোনটা নতুনই, ফোনটা বেশি দিনের নয়। তো আপনাদের গাইডেন্স কার্ড কী আসে দেখি। এখন ওনার যা মুহূর্ত, মানে টাওয়ার বাস্ট হয়ে যাওয়ার মতন অবস্থা, তবে উনি কিন্তু চেষ্টা করছেন ওখান থেকে বেরিয়ে আপনার কাছে আসার। এখানে দেখুন হুইল অফ ফরচুন এসছে, আর এখানে এসছে 6 অফ সোর্স। তো উনি কিন্তু কোথাও চলে যাবেন এটাই চিন্তা ভাবনা করছেন। এই জায়গাটা থেকে ওনার মন এত খারাপ, এত ক্ষতি করে দিয়েছে এই থার্ড পার্টি ওনাকে, যেখানে টাওয়ার বাস্ট হয়ে যাওয়া গেলে কত ক্ষতি হতে পারে জানেন? মনের দিক দিয়ে ধরুন, আপনি অর্থনৈতিক দিক দিয়ে হয়েছে আর মনের দিক দিয়ে হয়েছে ক্ষতি। এমনও হতে পারে বাড়িতে যদি বয়স্ক কেউ, বৃদ্ধা কেউ থেকে থাকেন, সেও মারা যেতে পারেন, এরকমও কিন্তু হতে পারে। এরকম একটা পজিশানে কিন্তু সিচুয়েশনের মধ্যে উনি কাটিয়েছেন। তো সেই জায়গা থেকে উনি চেঞ্জ চাইছেন, একটা বড় চেঞ্জ আসছে। তো এখানে টাওয়ার কার্ড এসছে, এখানে কিন্তু একটা যাই হোক, এখানে কিন্তু একটা পজিটিভ দিক আসছে, যেন এই সময়টা চলে গেছে ওনার লাইফ থেকে। এখন ওনার মনটা ভালো নেই, মন খুব খারাপ অবস্থায় রয়েছেন এবং উনি কিন্তু চাইছেন স্টেটের বাইরে কোথাও চলে যাওয়ার জন্য। তো স্টেটের বাইরে হয়তো আপনাকে নিয়েও চলে যেতে পারেন, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু করছেন।